কোয়েল পাখি ডিম দিতে যত দেরি করবে খামারিরা তত ক্ষতির সম্মুখীন হবেন। এর পরের ভিডিওতে আমরা জানব কিভাবে ও কতদিন বয়সে কোয়েল পাখির কৃমির কোর্স করালাম। আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কোয়েল পাখির 30 দিন বয়সের পর থেকে ডিম দেওয়া পর্যন্ত তাদের প্রয়োজনীয় ঔষধ, ভিটামিন এবং সঠিক যত্ন নিয়ে। কোয়েল পাখি পালন লাভজনক হলেও সঠিক পুষ্টির অভাবে অনেক সময় খামারিরা ক্ষতির সম্মুখীন হন বা ডিম দিতে অনেক দেরি করে ফেলে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কোয়েল পাখিকে সুস্থ রেখে তাদের থেকে ভালো উৎপাদন পাওয়া যায়। কেননা কোয়েল পাখি ডিম দিতে যত দেরি করবে খামারিরা তত ক্ষতির সম্মুখীন হবেন। কোয়েল পাখির 30 দিন বয়স একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় তাদের শারীরিক বৃদ্ধি প্রায় সম্পূর্ণ হয় এবং তারা ডিম দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এই সময়ে সঠিক ভিটামিন তাদের সুস্থ রাখতে এবং দ্রুত ডিম উৎপাদনে সাহায্য করে। ভিডিওতে আমরা দেখব কি নিয়মে ঔষধ খাওয়ালে কোয়েল পাখি খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে। 30 দিন বয়সের পর কোয়েলের জন্য বেশ কিছু ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন ই, ক্যালসিয়াম ও জিঙ্ক। আমরা সবাই মনে করি যে বেশি বেশি ভিটামিন বা ওষুধ প্রয়োগ করলে হয়তো পাখিগুলো সুস্থ থাকবে বা তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে। আসলে আমাদের এই ধারণাটি একেবারেই ভুল। আমাদের জানতে হবে যে ঔষধটি খাওয়াচ্ছি সেটি কেন খাওয়াচ্ছি বা এটি খাওয়ালে আমার খামারের উপকার হবে নাকি ক্ষতি হবে। আমরা যে ভিটামিনটি খাওয়াচ্ছি এটি কি সত্যি আমাদের খামারের উপকারে আসছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভিটামিন এ খাওয়ালে কি হয়? ভিটামিন এ খাওয়ালে কোয়েল পাখির দৃষ্টিশক্তি এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। ভিটামিন এ এর অভাবে কোয়েল পাখির শ্বাসকষ্ট, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখের চারপাশে ফোলা ভাব এবং পালক খারাপ হতে থাকে। ভিটামিন বি খাওয়ালে কি হয়? ভিটামিন বি কোয়েল পাখিকে খাওয়ালে কোয়েল পাখির ক্ষত সারাতে সাহায্য করে, মুখের ঘা বা খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। ভিটামিন বি এর অভাবে কোয়েল পাখির পায়ের বা ডানার আঘাত, পেশির ক্ষয় এবং হাড়ের পেশিতে সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন ডি খাওয়ালে কি হয়? ভিটামিন ডি কোয়েল পাখিকে খাওয়ালে হাড় শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভিটামিনগুলো কি আলাদা আলাদাভাবে খাওয়াতে হবে? না, এই ভিটামিনগুলো আলাদা আলাদাভাবে খাওয়াতে হবে না। কিভাবে খাওয়াবো সেই নিয়মগুলো নিয়ে একটু পরে আমরা দেখব। পাখির 30 দিন বয়স হওয়া পর্যন্ত কিভাবে ওষুধ খাওয়াতে হবে সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। 30 দিনের পর থেকে আমি কিভাবে ওষুধ খাওয়াই আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে শীতের দিন, তাই 31, 32 ও 33তম দিন আমি কোয়েল পাখিকে ঠান্ডার কোর্স করাবো। ঠান্ডার কোর্স করানোর নিয়ম নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো। 30 দিন পর থেকে যে ভিটামিনগুলো খাওয়াতে হবে সেগুলো ডিম পাড়ে এমন পাখিকেও খাওয়াতে হবে একই নিয়মে। শুরুতে যে ভিটামিনগুলোর নাম বলেছিলাম সেগুলো কি আলাদা খাওয়াতে হবে নাকি একসাথে খাওয়াতে হবে? মাল্টিভিটামিন নামে একটি ওষুধ পাওয়া যায় যা রেনা ডাব্লিউএস নামেও পরিচিত। সেটিতে প্রায় 9 ধরনের ভিটামিন রয়েছে। এটি খাওয়ালেই হবে। যেহেতু এই ওষুধগুলো এখন থেকে প্রতিনিয়ত খাওয়াতে হবে, তাই আমরা বার হিসাব করে ওষুধের রুটিন করব। এবং এই ভিটামিনগুলোর পাশাপাশি কি কি কোর্স করাতে হবে সেগুলো নিয়েও সামনে ভিডিও করা হবে। আমরা শনিবারের দিন খাওয়াবো জিঙ্ক, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণে। রবিবারে একদিন ফাঁকা রেখে সোমবারে খাওয়াবো ক্যালসিয়াম বা ক্যালপ্লেক্স, এটিও প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম। মঙ্গলবারের দিন ফাঁকা রেখে বুধবারে আমরা খাওয়াবো ভিটামিন ই বা ইসেল, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম। এই নিয়মে যদি আমরা প্রতি সপ্তাহে ওষুধ খাওয়াই তাহলে পাখিগুলো সুস্থ থাকবে এবং ঠিক মতো ডিমও দিবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে মাল্টিভিটামিন কখন খাওয়াবো? মাল্টিভিটামিনে যেহেতু 9 ধরনের ভিটামিন থাকে, তাই এটিকে যদি প্রতি সপ্তাহে খাওয়ানো হয় তাহলে পাখি সুস্থ তো থাকবেই না, বরং আরো অসুস্থ হয়ে পড়বে। কথায় আছে বেশি চিনি দিলে নাকি তিতা লাগে, ব্যাপারটা তেমন হবে। তাই আমরা মাল্টিভিটামিন খাওয়াবো প্রতি মাসে 2 বার। এটি মনে রাখার জন্য আমি যা করি তা প্রতি মাসের 1 তারিখ ও 16 তারিখে এই মাল্টিভিটামিন ওষুধটি খাওয়াই। এতে করে আমরা কবে খাওয়াইছি সেটি মনে রাখতে হয় না। এই নিয়ম মেনে আমরা প্রতি সপ্তাহে ওষুধ খাওয়াবো এবং পাখির সঠিক যত্ন করব। তাহলে আশা করি পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে এবং পাখিগুলো সুস্থ থাকবে। আজকের ভিডিওতে আমরা জানলাম 30 দিনের পর থেকে ডিম পাড়া পর্যন্ত পাখিকে কি নিয়মে ওষুধ খাওয়াবো এবং ডিমের পাখিকেও একই নিয়মে ওষুধ খাওয়াবো। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কোয়েল পালন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।